মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 9:30। এটা আমার মাসি হয়। এখন বাজে 9:30। আমরা বেরিয়েছি স্বর্গদুয়ারের দিকে। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, করে তারপরে একটুখানি কেনাকাটি করব। এই তো এখানে মা, আমার মেয়ে ওখানে আসছে। এই দেখো, আজকে এটা পরেছি জিন্স আর এই টপটা। কেমন লাগছে বলো? কোথায় গেল? ওই দেখো আমার বাবা আর মেয়ে, ওই যে আয়। বেশ ভালো লাগছে এখানে, একটু ঠান্ডা নেই। আমরা কালকে রাত্রিরে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। যাবো, ব্রেকফাস্ট করবো, তারপর কেনাকাটি করবো। ছোটোখাটো দোকান যেগুলো, সেগুলো হচ্ছে বিকেলবেলার দিকে বসে ভর্তি। আর আজকে সকালবেলাটা যাচ্ছি, কারণ বড় বড় দোকানগুলো ঢুকতে পারবো। বড় বড় দোকানগুলো মানে বলতে বিছানার চাদর, শাড়ি টাড়িগুলো দেখবো। এটা মেনটেন করো। আমরা একটা হোটেলে চলে এসেছি। দেখো, এখানে আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, সবাই বসে। ব্রেকফাস্টের অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক, খাবো। দেখো, খাবার এসে গেছে, আমরা গপ গপ করে খাচ্ছি। এখানে আমার মেয়ে আর মাসি নিয়েছে ধোসা, আর এখানে আমার জন্য এসে গেছে কচুরি। আর বাবা চা খেয়েছে, আর মায়ের পেটটা ভার, ওই জন্য মা কিচ্ছু খায়নি। চলো আমরা খেয়ে নিই। boleh लगाओ बेडशीट राजा डल्लू আপনি আর কালার নেই? কালার আছে এখানে তলায়, দেখো। আর এইগুলোর কালার ছিল, এইগুলোর কি আরো কালার আছে? ওই তো দিদি তলায় তলায় গেল সে গ্রিন টুকরে। দেখো, পুরো ভিজে গেছি। আমাদের কিছুটা কেনাকাটি হয়েছে, মাকে হোটেলে রেখে দিতে বলেছি জামা কাপড়গুলো। আমরা একটুখানি এসছি। দেখো, এ বাবু, দুটো রিলস করবো, ধরে দে। ডাব দাও, ডাব। শ্বাস হলে দেখে দেবে না। খাও খাও। হ্যাঁ, খাচ্ছি। করতে এসছি আমরা। এই যে এখানে মা বসে, টাটা করো। চলো, জলে নাবো। এখানে রোদ্দুরের মধ্যে বসে চশমা আনতে। এদিকে এসো দিদুন। এখানে দিদুন বলতে আমার মেয়ের কথা বলছি কিন্তু। দেখ,
থোবরার অবস্থা দেখেছো? ম্যাগো ছ্যা ছ্যা ছ্যা, নিজের মুখ দেখে নিজেরই থ্যা থ্যা লাগছে, থু থু লাগছে। আমরা লাঞ্চ করতে চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে আর অর্ডার দেওয়া হয়ে গেছে, চলো আসুক। জল ঘাটার পর এত খিদে পায় না, কি বলবো, সমুদ্রে চান করার পর। চলো, এখানে প্লেট দিয়ে দিয়েছে আমাদের, এসে গেছে এখানে গরম গরম ভাত আর আসছে, দাঁড়াও বলতেই থাকবো, না হলে হুটহুস করে চলে যাবে। আমার বাবার প্রচণ্ড খিদে পেয়েছে, এই জন্য মা আগেই বাবাকে দিয়ে দিয়েছে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম আলু পোস্ত, খুব সুন্দর করে আলু পোস্ত দিয়ে দিয়েছে, ভর্তি পোস্ত। আর এখানে আছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আলু পোস্ত দিয়ে মুসুরির ডাল খাচ্ছি, লেবু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে বাবা নিয়েছে কাতলা মাছ, দেখো বাবা না সবাই ইনফ্যাক্ট নিয়েছে এখানে কাতলা মাছ, সবাই কাতলা মাছ খাচ্ছে। আমি আর মেয়ে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছের কালারটা দেখছো, জাস্ট ওয়াও! আর দুর্দান্ত রান্না, জানো তো, দুর্দান্ত। দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি, মা পুরো রেডি। লাগছে আমাদের বলো, মা মেয়েকে, নিচে আরও সবাই চলে গেছে, তোমাদেরকে দেখাবো। আর এই দুলটা আমার মেয়ে নন্দন থেকে আমায় কিনে দিয়েছিল, নন্দনে গেছিলাম, আমার মেয়ে কিনে দিয়েছিল, সেটাই আজকে এতদিন পর পরলাম। 1 বছর হয়ে গেছে, 1 বছর পর দুলটা পরলাম, জানুয়ারিতেই গেছিলাম আমরা। চলো নিচে সবাই আছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। সবাই ঘুরতে যাচ্ছি আমরা, সাইট সিন, টোটো বেছে নিয়েছি, টোটোতে আরামে যাবো। এখন কোথায় এটা? গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এগুলো সব লাইন, কত বড় লাইন গো, তো যেখানে পুরো বাড়ি চলে যাব আমি, কলকাতায় চলে যাব আমি। পুরীতে এসেও আমরা পেয়ে গেছি অরুণ আইসক্রিম, সেটাই খাচ্ছি। ওইটা বলবে না, এটা হচ্ছে কাঁচা আমের, ওটা হচ্ছে বিস্কিটের। এই দুটোই কিনেছি, আমাদের ওখানে গেল 5 টাকা করে, এখানে নিল 10 টাকা। এটা হচ্ছে বিস্কিট, দেখো সেই লেভেলের টেস্ট বলো। আমি এটা খেয়েছি বলেই তোমায় বললাম, আমার সেকেন্ড টাইম এটা নিয়ে খাচ্ছি। দাঁড়া, নামলাম হচ্ছে ওঙ্কারনাথ টেম্পলে, ওঙ্কারনাথ টেম্পল। চলো তোমাদেরকে দেখাই, লাইটগুলো জ্বালিয়েছে তো খুব ভালো লাগছে দেখতে। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র।
কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ রাত হয়ে গেছে, এটা হলো মার্কিন ডিশ। বলো, এটা হচ্ছে মার্কিন ডিশ। ফাঁকা হয়ে গেছে অনেকটা, রাত্রি হয়ে গেছে তো ওই জন্য। চলো ব্যাক ক্যামেরা করে যেটুকুনি পারছি তোমাদের দেখাচ্ছি। ডিশে ডিশে বলবে, ডিশা ডিশা ডিশা। এটা জলের মধ্যে মন্দিরটা, অনেক আরো তাড়াতাড়ি বেরোতে হয়। খোলা আছে, খোলা আছে তো চলো। জলের মধ্যে মন্দিরটা, বুঝেছ? জলের মধ্যে মন্দির, এখানে ভালো রিলস করা যাবে। দেখো এইখানে ভিডিও তোলা বারণ, বুঝেছো? চুপি চুপি করে তোমাদের জন্য তুলছি। এইখানে একটা কি পুকুর টাইপের আছে, এই জলটা মাথায় ছিটিয়ে আনতে বললো, ওই জন্য আমরা নামছি। যদি পসিবল হয় চুপি চুপি দেখাবো, না হলে সরি দেখাতে পারবো না। কত সিঁড়ি দেখো গো, তো গো ফোন নিয়ে যেতে দেয়নি, তাই তোমাদের কিচ্ছু দেখাতে পারলাম না। তবে ভাগ্যক্রমে আমরা প্রসাদ পেয়েছি। ওদিকে বস, ভাগ্যক্রমে। কোথায়? ওইদিকে সর মানু, দেখতে পাচ্ছ আমার মুখ অন্ধকার, এখানে ক্যামেরা রাখলে অন্ধকার হচ্ছে। যেটা বলছিলাম, জায়গাটা দারুণ দারুণ, কি সুন্দর, মনটা পুরো স্নিগ্ধ হয়ে গেছিলো। আমরা কজন ছাড়া আর কেউ ছিল না। আমরা একটু অন্নপ্রসাদও পেয়েছি, আমাদের হাতে দিল। মানে ঠাকুরকে যে অন্ন দেয়, ঠাকুরকে যে অন্ন দেয় সেই অন্ন বেঁচেছিল, ওটা দিল। আর ফল দিল, পেয়ারা দিয়েছে, কলা দিয়েছে, লেবু দিয়েছে, আপেল দিয়েছে। 4 জন গেছিলাম, 4 জনকেই 4টে ফল দিয়েছে। আমি কখন এসেছি, এটা হচ্ছে নরেন্দ্র পুষ্করিণী। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? খাচ্ছে, খাক না, খাক না। ও ঝর্ণা ফর্ণা চলছে, বুঝতে পারছো তোমরা? রাত হয়ে গেছে তো ওই জন্য। এগুলো আমরা দিনের বেলা এসেছিলাম। হ্যাঁ, আমাদের খেয়ে দিয়েই বেরিয়ে যাওয়া উচিত ছিল, মানে 2টো নাগাদ বেরিয়ে যাওয়া উচিত ছিল। আমরা তো খেতে গেলাম 2:30-টে। এই তো আগে ভিডিওতে দেখাই তোকে, তারপর ফটো তুলে দেবো। এরা অন্ধকার আসছে তো, এতটাই সন্ধে হয়ে গেছে, আবার শীতকাল, ওই জন্য অনেক কিছু তোমাদের দেখাতে পারলাম না। আমি দেখেছি, বাট ক্যামেরায় অতটা ফুটিয়ে তোলা তো সম্ভব না, তাই জন্য এইটুকুনি দেখালাম। জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথ নিয়ে যখন আসে এই মাসির বাড়িতেই আসে। তোমাদের দেখাই, চলো ব্যাক ক্যামেরা করে। জল খাচ্ছে না, দে ওকে। আমার মেয়ে দেখো বিস্কুট এনেছে দেবে বলে। মাংকিটাকে একটা হাত নেই গো, দে। হ্যাঁ খাচ্ছে। আমরা এখানে চা খাবো, ওই জন্য নামলাম। এবারে বাড়ি চলে যাবো চা খেয়ে। একটুখানি খেলো বিস্কিটটা, খেয়ে আর ফেলে দিল কেন? একটুখানি খেলো, খেয়ে ফেলে দিল। তুমি খেয়ে নাও। দেখতে দেখ, আরে ওগুলো চা দিয়ে খাই বোকা। হ্যাঁ চা দিয়ে খাই। আমাদের ঘোরা হয়ে গেছে। আমার মাসি, বাবা, মা সব চলে গেছে ওরা হোটেলে, বুঝলেন? এবার এত তাড়াতাড়ি আমরা হোটেলে ঢুকে কি করব? এখন 8:45 সবে। ওই জন্য আমি আর আমার মেয়ে আজকে আর কাউকে নিইনি, ছাড়া হাত পায়ে আমি আর মেয়ে প্রচণ্ড ঘুরবো, ঘুরে খাবো, কিছু কিনবো, তারপর বাড়ি আসবো। ঠিক আছে, মেয়ে আর আমি একটু ঘুরতে যাই। আমার মেয়েকে নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি, আর আমার মেয়ে আমার গলা কাটবে না, এটা তো কখনো হই নেই সাকতা, কভি হই নেই সাকতা। ওই জন্য আমাকে টান মেরে দিয়ে চলে আসলো ওয়াও মোমো খেতে। চলো, এখানে প্রচণ্ড ভিড়। আগে এখানে মোমো চাটটা দেখে নিই, দেখে নিয়ে তারপর আমরা কি অর্ডার দিই তোমাদেরকে বলছি।
আর সব কিছু দেখার পর আমরা ডিসাইড করলাম যে আমরা দার্জিলিং মোমো খাবো এখানে। আর মোমোটা খেতে জাস্ট অসাম ছিল, অসাম। এখানে ওয়েট করছি, মোমোটা এসে গেলে আমি আর মেয়ে খেতে বসবো। আর ভেতরে বেশি সিট নেই, 2টো সিট ফাঁকা আছে, চলো গিয়ে টুক করে বসে পড়ি। একটাই নেবো না দুটো নেবো? 5টা থাকে বসে আছি মোমোর পানিতে। আজকে আমি মোমো ইয়েস হ্যাঁ লেগেছে সসটা, এই যে তো ঝাল লেগেছে। এবারে কি খাবো? পিৎজা? আজকে সব স্ট্রিট ফুড খেয়ে পেট ভরাবো, এটাই আমাদের ডিনার। ওই জন্য আমরা দুজন বেরিয়েছি, দুজন রাক্ষসী, ছোট রাক্ষসী বড় রাক্ষসী। এ বাবু বাবু চল পিৎজা, পিৎজা ওই তো ফুড ফুড হান্ট সেন্টার হান্টার। আমার মেয়ে আজকে ডিনারে আমাকে পিৎজা খাওয়াচ্ছে। এখানে অর্ডার দিয়ে যাচ্ছি, ওদিক থেকে ঘুরে আসার পর নিয়ে যাবো, রুমে গিয়ে খাবো। আমি যাই খাওয়াচ্ছি অমনি। তোকে আমি মোমো খাওয়ালাম না, তুই আমাকে পিৎজা খাওয়ানোটা তোর কর্তব্যের মধ্যে পড়ে। আজকে তোমরা স্ট্রিট ফুডে ডিনার করবো বলেছি। হ্যাঁ ঠিক আছে, অর্ডার দাও, কি দেবে দাও। বেশি বাজেট করো, বেশি বাজেট করো না। কত 300-র মধ্যে যাও। আমরা ঘুরে খাবার কিনে নিয়ে চলে এসেছি। আমার মেয়ে পিৎজার খায়নি, পেটটা এত ভার লাগছিল ওই জন্য খাইনি। মেয়ে চিকেন স্যান্ডউইচ, চিকেন ললিপপ নাকি কিনে এনে খেয়ে নিয়েছে। আমি রুটি নিয়ে এসেছি, আর এখানে রুটি নিয়ে এসেছি বলতে এই রেস্টুরেন্ট থেকে বেল বাজালাম, দিয়ে গেল আলুর দম আর কি রুটি। আমি মিষ্টি কিনে নিয়ে এসেছি, হয়ে গেছে। এখনো খাওয়া হয়নি, এই বিছানায় শুয়ে আছি, এখানে এরা গল্প করছে। ঠিক আছে, চলো এখানেই ভিডিওটা শেষ করছি। আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর কালকে আমি জগন্নাথ মন্দিরে যাচ্ছি পুজো দিতে। ভেতরে তো আর ভিডিও করতে দেয় না, তোমরা জানো। বাইরে থেকে তোমাদের মন্দির দর্শন অবশ্যই করাবো। আর আমার মেয়ে ওখানে ব্যালকনিতে বসে আছে চেয়ারে, ঠিক আছে, সমুদ্র দেখছে। টাটা, গুড নাইট, আই লাভ ইউ অল, টাটা।